আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইয়া আমি এসএসসি 26, 27, কিন্তু ভাইয়া আমি তো যৌগে মৌলের শতকরা সংযুক্তি বের করতে পারি না। ভাইয়া এই জায়গা থেকে তো এসএসসি এক্সামে প্রশ্ন চলে আসে, যৌগের আণবিক সংকেত, স্থূল সংকেত, শতকরা সংযুক্তি, এই টপিক থেকে তো বারবার প্রশ্ন আসে, কিন্তু আমি তো পারি না। ভাই একটু হেল্প করেন। সো দেখো ভাই, তোমরা যারা এই অবস্থায় আছো তোমাদের টেনশন আমাকে দিয়ে দাও। আজকের এই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো। দেখো আজকে ভাইয়া কয়েকটা উদাহরণ নিয়েছি, যেই উদাহরণগুলো সলভ করলে তোমার মনে করো যে এই শতকরা সংযুক্তি কি, ডাল বাতো না, তার চেয়েও সহজ হবে। কথা কি বোঝা গেছে? তো অবশ্যই তোমাকে কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা চিন্তা করতেছো আরে এটা কোনো টপিক হইলো, ওইটা তো পারি, তোমরা দেখো তো এই ম্যাথটা যদি তুমি করতে পারো যে Fe2 ও N যৌগের মধ্যে F এর শতকরা সংযুক্তি 70% হলে N এর মান নির্ণয় করো এবং যৌগটি লিখো। যদি এটা পারো তাহলে তোমার এই ভিডিও দেখার দরকার নেই, তুমি অনেক কিছুই পারো। আর যারা একেবারে কিছুই পারো না তাদের জন্য আমার এই চেষ্টা। তোমরা যারা এসএসসি 26, অবশ্যই আজকের ক্লাসটা তোমার জন্য স্পেশাল ভাইয়া, কারণ এই ক্লাস থেকেই তুমি 100% কমন পাবা। এমসিকিউ বলো, এসকিউ বলো, আর কি সিকিউ বলো, যে কোনো কিছু পাবা। এখান থেকে সিকিউ আসে, এসকিউ আসবে, এমসিকিউ তো আসবেই, এটা তো একেবারে নর্মাল। সো দেখো আমরা কি শিখবো আজকে। আজকে আমরা শিখবো হচ্ছে কি শিখবো, ধামাকাদার ক্লাস হবে। কি শিখবো আজকে? আজকে আমরা শিখবো হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুক্তি, মানে পার্সেন্টেজ তুমি কিভাবে নির্ণয় করবে। ভাইয়া দেখো এখানে কোনো সূত্র লেখার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। জাস্ট তোমাকে এই এক্সাম্পলগুলো দেবো, তুমি এমনি পারবা। দেখো জাস্ট কি করবা, পার্সেন্ট নির্ণয় না, শতকরা সংযুক্তি। জাস্ট এই জিনিসটা মনে রাখো যে তুমি যৌগে যে মৌলের শতকরা সংযুক্তি বের করবা না, ওই মৌলের ভর হবে এখানে। এখানে কি হবে, ওই মৌলের ভর, ওই মৌলের ভর। আর কি এখানে হবে 100, এখানে কি যৌগের টোটাল যে যৌগের ভর। জাস্ট এইটাই তুমি মাথায় রাখো, আর কিছু লাগবে না। জাস্ট আণবিক ভর তো ওই মৌলের যৌগে ওই মৌলের ভর, মানে যেই মৌলটার তুমি শতকরা সংযুক্তি বের করবা ওই মৌলটার ভর হবে এইখানে। আর এইখানে হবে যৌগের মানে পারমাণবিক ভর আর কি, জাস্ট ভর দিছি যে যৌগের ভর, এখানে হবে ওই মৌলের ভর। এত কিছু জানার দরকার নাই, জাস্ট এইটাই মনে রাখো যে মৌলটার তুমি শতকরা সংযুক্তি বের করবা ওইটার ভর তুমি উপরে রাখবা, আর পুরা যৌগের ভর তুমি নিচে রাখবা, ইন্টু 100 দিয়ে দিবা। কনসেপ্ট समझ में आ गया। এখন দেখো প্রথম প্রশ্ন, পানির মধ্যে অক্সিজেনের শতকরা সংযুক্তি মানে পার্সেন্টেজ কত পানির মধ্যে। তাহলে নাম্বার 1 কোয়েশ্চেন নং 1 কত, H2O এর মধ্যে না O2। এখন দেখো আমাকে কি চাইছে, পানির মধ্যে O2 এর শতকরা সংযুক্তি। তাহলে পার্সেন্টেজ মানে কি, উপরে কি হবে, এই যে O2 এর পার্সেন্টেজ চাইছে, তাহলে O2 অক্সিজেন কত 16 × 2, ওই যে O2 যেটা চাইছে ওইটার বর আমি উপরে বসায় দিব, আর নিচে কি হবে, নিচে হবে আমাদের টোটালটার বর। তাহলে O2 না, এখানে অক্সিজেন, সরি এখানে অক্সিজেন। দেখো ও এর পার্সেন্টেজ আর কি, তাহলে কি হবে 16 ডিভাইডেড বাই কত 1 × 2 প্লাস 16 × 100। তাহলে কত আসে দেখো, 16 ডিভাইডেড বাই 18 100। দেখো কত আসে, দেখো কত আসে, 16 ডিভাইডেড বাই 18 × 100 কত 88.88%। তাহলে কত আসে 88.88%। এটা হচ্ছে আমাদের অক্সিজেন এর পার্সেন্টেজ। কি অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনের শতকরা সংযুক্তি হতে 88.88%। সোডিয়াম ক্লোরাইডে দেখো তো, এখন যদি তুমি সোডিয়াম ক্লোরাইডে দেখো, জাস্ট আমি নিচে লিখি, সোডিয়াম ক্লোরাইডে যদি দেখো তো সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের পার্সেন্ট কত মানে শতকরা সংযুক্তি, তাহলে NaCl, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি নির্ণয় করবো, শতকরা সংযুক্তি পার্সেন্ট ইজ ইকুয়ালস টু কিসের, ক্লোরিনের। তাহলে ক্লোরিনেরটা বের করবো না, জাস্ট ক্লোরিনের ভরটা তুমি উপরে বসাও। ক্লোরিন কত 35.5 না, 35.5, এটা তুমি উপরে বসাও 35.5। আর নিচে এই যে সোডিয়াম ক্লোরাইড পুরাটার ভর তুমি বসাও। সোডিয়াম ক্লোরাইড কত, সোডিয়াম হচ্ছে 23 প্লাস হচ্ছে 35.5 × 100 দাও, বাস। তাহলে কত আসে দেখো, 35.5 ইন্টু প্লাস 23 এত 58.5, তাহলে 35.5 ডিভাইডেড বাই 58.5 এত ইন্টু 100 হলে 60.68 না 60.68
তাহলে এটা হচ্ছে ভাইয়া কি ক্লোরিনের শতকরা সংযুক্তি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের শতকরা কত পার্সেন্ট থাকবে? এই যে 60% থাকবে। আর পানিতে অক্সিজেনের পরিমাণ থাকবে 88.88%। বুঝা গেছে? বুঝা গেছে? সো এটা আমরা কিভাবে বের করব? জাস্ট কি করব, যেই মৌলটার যৌগের মধ্যে যেই মৌলটার আমি পার্সেন্টেজ নির্ণয় করব, শতকরা সংযুক্তি নির্ণয় করব, ওইটার ভরটা উপরে বসাইবো আর নিচে কি বসাইবো? পুরো যৌগের ভর বসাইবো আর হচ্ছে ইনটু 100 দিয়ে দিব। বাস এটাই কাহিনী, এর বেশি কিছু না। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার তো কোনো কিছু নাই। সো এখন দেখো, এখন আমরা দেখি আমাদের পরের ম্যাথটা কি বলছে, যে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের পার্সেন্ট কত বের করতে পারবো না? ওইটা তুমি পজ করো, ভিডিও স্টপ করে ওইটা দেখো পারো কিনা। সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে কি বলছে? অক্সিজেন, অক্সিজেনের। তাহলে আমরা যদি পার্সেন্ট বের করি তাহলে কি করব? এখানে অক্সিজেন দেখো কয়টা আছে, সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন কয়টা আছে দেখো, 4টা আছে। তার মানে এখানে আমি 16 × 4 আমাকে দিতে হবে। কারণ কি অক্সিজেনে কিন্তু এই যে সালফিউরিক অ্যাসিডে কিন্তু অক্সিজেন আছে 4টা। দ্যাট মিন্স অক্সিজেনের পার্সেন্ট কত পার্সেন্ট আসবে? অক্সিজেনের যে পার্সেন্ট আসবে এটা 4 গুণ আসবে, কারণ হচ্ছে 4টা আছে, এজন্য আমরা 4 গুণ করে দিব সাথে সাথে। আর এখানে সালফিউরিক অ্যাসিড কত দেখো, 2 প্লাস সালফার কত 32 প্লাস 16 × 4 × 100, তাহলে কত আসে দেখো, 4 16 কত 64, 16 গুণ 4 64 64 আমরা এখানে বসাইলাম। এখানে কত হবে? 2 প্লাস 32 প্লাস কত 16 মানে 64 আর কি 64 58 98 × 100, তাহলে কত আসে? 64 ডিভাইডেড বাই 98 এত ইন্টু 100, 65.31 হবে। কত হবে? 65.31। তাহলে অক্সিজেনে না সরি সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের কত পার্সেন্ট থাকবে? 65.31% থাকবে, এত পার্সেন্ট। তাহলে অক্সিজেন কত থাকবে? 65.31% থাকবে, এত পার্সেন্ট থাকবে অক্সিজেন। বুঝা গেছে? বুঝা গেছে ভাই তুমি কিভাবে মানে শতকরা সংযুক্তি নির্ণয় করবা? এটা কি কঠিন কিছু না? এখান থেকে যদি তোমাকে এমসিকিউ দেয়, এসকিউ দেয়, তুমি কি পারবা না? অবশ্যই তুমি পারবা, কেন পারবা না? এটা দেখো তো পারো কি না। ম্যাগনেসিয়াম সালফেট ইনটু কি 7 মোল পানি আর কি। তাহলে এটা আমরা মুছি। এখানে কি বলছে দেখো, পানির পার্সেন্ট নির্ণয় করতে বলছে। কি আছে এখানে? এখানে আছে হচ্ছে MgSO4 × 7H2O। এটা কি বলছে ভাই? পানির H2O এর তুমি পার্সেন্ট নির্ণয় করতে। কি বলছে? এইটার পার্সেন্ট নির্ণয় করতে। এখন আমাদের সূত্র কি? এই যে টোটাল যে যৌগটা আছে, এই যে টোটাল যৌগ, এই টোটাল যৌগের মধ্যে তুমি একটু সূক্ষ্মভাবে খেয়াল করো, এই টোটাল যৌগের মধ্যে আমি এই অংশের পার্সেন্টেজ চাইছি আমার পানির। তাহলে যেইটার মানে পার্সেন্টেজ চাইছে, এটা কি হবে? পার্সেন্ট মানে কি? ওই মৌলটা বা ওই যৌগটা, ওই মৌল বা এখানে যৌগ দিতে পারো, ওই যৌগের ভর হবে উপরে। তাহলে পানির ভর উপরে হবে। পানি কয়টা আছে? এই যৌগের 7টা, তাহলে 7 ইন্টু কি পানি কত 2 প্লাস 16 18। আর কি হবে এখানে? এখানে হবে টোটাল যে এইটার ভর ইন্টু 100। এটা 100টা আমরা একটু পড়ে দিই কারণ এটা লম্বা হবে। ম্যাগনেসিয়াম কত দেখো, ম্যাগনেসিয়াম কত হবে ভাইয়া? ম্যাগনেসিয়াম হবে আমাদের ম্যাগনেসিয়াম 24 না? তাহলে 24 তুমি লিখো, 24 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস 16 গুণ 4 ইন্টু কত হবে 7 প্লাস 7 ইন্টু কত হবে 18 ইন্টু 100। সো এটা যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে কত আসে দেখো, 16 গুণ 2 16 যোগ 2 18 গুণ 7 7 গুণ 18 126 উপরে হবে 126, নিচে কত হবে দেখো 64 এখানে 126। সো এখানে হবে 24 দাঁড়াও দেখি 24 প্লাস 32 প্লাস 64 প্লাস এখানে কত পাইছি 126, এই যে এটা 126 ইন্টু এটা, তাহলে কত হবে 126 কত আসে দেখো 246 ইন্টু 100। এখন তুমি যদি এটা বের করো তাহলে দেখো 126 ডিভাইডেড বাই 246 ইন্টু 100 কত আসে 51.21।
তাহলে এখানে কত পাচ্ছি আমরা 51.21%। তাহলে এখানে এই যে পানি H2O এটা কত পার্সেন্ট থাকবে 51.721%। সো দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে পানিতে কত পার্সেন্ট থাকবে, পানি কত পার্সেন্ট থাকবে, এই যুগে পানি থাকবে হচ্ছে 51.21%। সো ভাইয়া দেখো তুমি খুব সহজে কিন্তু এই পার্সেন্টগুলো বের করতে পারো না? কঠিন কিছু না, একদমই কঠিন না, সবকিছু ইজি, বাট তোমাকে শিখতে হবে, চর্চা করতে হবে বেশি। এটাই হচ্ছে তোমার কাজ এজ এ স্টুডেন্ট। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওকে, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস এভরি ডে ইউ উইল ফরগেট এভরিথিং। ওকে, সো কি ইংলিশ বলে ফেলতেছি তাই না, টুকিটাকি পারি আর কি। সো দেখো তারপর হচ্ছে মানে না আমি ইংরেজি পড়াইছি, সো আমি অনেককে ইংরেজি স্পিকিং শিখাইছি, সো ওই হিসাবে স্পিকিং সম্পর্কে কিছুটা ধারণা আছে। সো ওইটা আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি ইংরেজি স্পিকিং স্টুডেন্টদের শিখাই, সো ওইটা তোমাদেরকে বলবো, সমস্যা নেই, সময় আসলে অবশ্যই বলবো। এখন দেখো তোমাদেরকে এই যে এইটা দেখো, সেটা হচ্ছে Fe2O যৌগের মধ্যে, ধরো এই যৌগ আমি জানি না, এই যৌগের মধ্যে আয়রনের শতকরা সংযুক্তি 70% দেওয়া আছে। হ্যাঁ, বলছে এন এর মান নির্ণয় করো আর হচ্ছে যৌগটা কি এটা লিখো। সো এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। সো তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে এটা কঠিন, আসলে কঠিন না, যেই কনসেপ্ট তোমাকে শিখাইছি ওই কনসেপ্টের ভিতরেই এটা আসে। সো এগুলো মনে করো যে কম্পারেটিভ এক্সামে দিতে পারে, বা যদি একটু কঠিন করে তোমাকেও দিতে পারে, যদি এসকিউ এ দেয় অথবা এমসিকিউ এ দিতে পারে কিনা জানি না, দিতেও পারে, সমস্যা নেই। এটা আমরা শিখি, দেখি কিভাবে শিখতে পারি। সো দেখো এখানে কি বলছে, দেখো বলছে আয়রনের শতকরা সংযুক্তি কত পার্সেন্ট, 70%। দ্যাট মিনস আমার পার্সেন্টেজ দেওয়া আছে কিসের, আয়রনের। দ্যাট মিনস আয়রন এটা কি হবে, উপরে হবে, কারণ আমরা ওই যেটা পার্সেন্ট বার করবো ওইটা কি উপরে থাকবে। এখন দেখো এখানে আমাকে যৌগ দেওয়া আছে কি Fe2O এটা দেওয়া আছে না, এটা তো দেওয়া আছে। হ্যাঁ, সো এটার কত পার্সেন্ট, 70% হচ্ছে আয়রন। সো আমি জানি পার্সেন্ট সমান কি, পার্সেন্ট সমান আমি জানি কি উপরে কি হবে, যেইটার শতকরা সংযুক্তি আমি বার করবো, এটার শতকরা সংযুক্তি তো দেওয়া আছে কার, আয়রনের। তাহলে কি হবে এই যে Fe2 আর নিচে হবে কি এই যে টোটাল যে Fe2O ইন্টু 100, এইটাই তো। তাহলে এখানে কি দেওয়া আছে 70% দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে Fe2 না, আয়রন কত 26 দুগুণ 56 না, 56, তাইলে 56, তাহলে 56 56 56 ইন্টু 2, এখানে কি আছে 56 ইন্টু 2 প্লাস 16 ইন্টু n, এটাই তো। এটা কত পার্সেন্ট, 0%। তাহলে আমরা এক কাজ করি, ওইটাকে অদল বদল করে নিই। আমরা যদি আচ্ছা এটা এখানে লিখি, ধরো এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে 56 ইন্টু 2 তাহলে কত আসে দেখো, 56 ইন্টু 2 112, 112 প্লাস 16 n ইকুয়ালস টু এখানে হবে 112 ডিভাইডেড বাই 0.7, 7% তো, 70% মানে কি 0.7, তাহলে 112 ডিভাইডেড বাই 0.7 কত আসে 160। তাহলে দেখো আমি যদি এখানে লিখি 112 প্লাস 16 n ইজ ইকুয়ালস টু 160, এটাকে আমি এই পাশে লিখলাম, সেটা কত 16 n ইজ ইকুয়ালস টু 160 মাইনাস কত 112, যদি আমি জাস্ট এটাকে ওই পাশে গেলে কি হবে বিগ হয়ে যাবে, এটা তো প্লাস অবস্থায় আছে তাই না। তাহলে কত আসে দেখো 16 n ইজ ইকুয়ালস টু 112 160 কত আসে মাইনাস 112, যদি আমি দিই 112 কত আসে 48 আসে 48। তাহলে এখান থেকে n এর মান আমি পাই না, n এর মান কত পাইবো 48/16, তাহলে 3 16 48 3, তাহলে n ইজ ইকুয়ালস টু 3। তাহলে n এর মান কত পাইছি ভাইয়া 3 পাইছি এখানে। তাহলে আমি কি বলতে পারি, আমাদের প্রথম আনসার n ইজ ইকুয়ালস টু 3। তাহলে যোগটা কি হবে, যোগ হবে কি Fe2O3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ। বুঝা গেছে ভাইয়া, বুঝা গেছে। দেখো এটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, হ্যাঁ একটু কঠিন মনে হতেই পারে। সো ওইটা কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো ঠিকঠাক মতো, তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি পারবা। আসলে এখানে যদি এনটা যদি এইখানে দিয়ে থাকতো FEN যদি দেওয়া থাকতো তাহলে তুমি পারতা না, কিন্তু পারতা, এটা আহামরি কঠিন না। এখন তো আমাদের মানে সর্বশেষ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, এটা হাইড্রোক্সাইড আর কি, হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালন করলে X যৌগ উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়, এক যৌগের সকল মৌলের শতকরা সংযুক্তি। তাইলে আমরা এখন দেখবো হচ্ছে
আমরা এখন কোনটা দেখবো ভাইয়া? আমরা একেবারে শেষটা দেখবো, যে 40°C তাপমাত্রা যদি কি বলছে দেখো, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা আগে তোমাকে বুঝতে হবে যে কি বলছে, তোমাকে প্রশ্নে কি চাইছে, প্রশ্নে কি চাইছে তোমাকে এইটা আগে বুঝতে হবে। যে বলছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 40°, আমাদের তাপমাত্রার দরকার নেই এখানে, বলছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটা, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করছে, ক্লোরিন গ্যাস চালন করছে। কি করছে, Cl2 এর সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু খুব ভালো একটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট নামে একটা যৌগ তৈরি হয়। তো ওইটা যদি তুমি না জানো তাইলে তো খাইছো, কারণ এই প্রশ্নের উত্তরের প্রথম ধাপ হচ্ছে এই বিক্রিয়া, এই বিক্রিয়া তোমাকে পারতে হবে। আর কি উৎপন্ন হবে ভাইয়া, এই এক্স যৌগ উৎপন্ন হবে, আর কিছু পানি উৎপন্ন হবে। তাহলে দেখো তো, আগে তুমি এক কাজ করো, ধরো তুমি জানো না, দেখো এই দেখো 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 এটা কিভাবে তৈরি করবা, দেখো দেখি পারি কিনা আমরা। দেখো ক্যালসিয়াম কি বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটা তো কি যোগ করবো ভাইয়া, প্লাস হচ্ছে Cl2, ক্লোরিন গ্যাস চালন করলে কি হবে, বলছে এখানে আমাদের পানি উৎপন্ন হবে H2O। এখন দেখো এখান থেকে কি গেছে, এখানে OH না, ক্যালসিয়াম আছে, আর হচ্ছে কি Cl2 প্লাস আর হচ্ছে OH মাইনাস, তাই তো। তাহলে এখানে H2O গেছে না, H2O গেছে। তাহলে আমরা যদি ধরো এটা এমনিতেই দিতেছি আর কি, ধরো এটা এইভাবে না, ধরো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে কয়টা আছে, একটা ক্যালসিয়াম আছে আর দুইটা হাইড্রোজেন আছে, তাই না। সো অলরেডি দুইটা হাইড্রোজেন চলে গেছে, আর গেছে কয়টা, একটা অক্সিজেন গেছে। এখান থেকে দেখো দুইটা হাইড্রোজেন গেছে আর একটা অক্সিজেন চলে গেছে। ক্লোরিন কিন্তু দুইটাই রয়েছে, আর অক্সিজেন কয়টা রয়েছে, একটা রয়েছে, তাই না। ক্যালসিয়াম একটা রয়েছে। এই যৌগটা মানে এই যে ধরো এক্স যৌগ আমি জানি না, এটা নির্ণয় করবো কিভাবে, ধরো আমি পারি না, এটা তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে। বাট যদি না পারো তাহলে কি করবে, দেখো এখানে একটা অক্সিজেন চলে গেছে, দেখো এখানে দুইটা অক্সিজেন আছে না, দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেনে চলে গেছে, বাট অক্সিজেন রয়েছে একটা, ক্যালসিয়াম রয়েছে একটা। তাহলে ক্যালসিয়াম একটা রয়েছে, অক্সিজেন একটা রয়েছে, ক্লোরিন কয়টা রয়েছে, দুইটা রয়েছে, একটা ক্লোরিন এইভাবে দিয়ে দিবা। যদি জাস্ট এই ব্র্যাকেটটা দিয়ে ওইভাবে দিতে পারো তাহলে এটা হয়ে গেছে। এটা কে বলে কি, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটাকে কি বলে, ক্যালসিয়াম বলছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আর কি। আচ্ছা না আমার লিখলাম না, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। দেখছো এইভাবে কিন্তু তুমি পারো। তাহলে এই হচ্ছে আমাদের এক্স যৌগ। প্রথমে আমাদের কি করতে হবে, এক্স যৌগটা আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে এক্স। এখন এক্স যৌগের কি বলছে, সকল মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলছে। তাহলে এক্স যৌগের সকল যৌগের মৌলের শতকরা সংযুক্তি, ধরো তুমি ক্যালসিয়াম নির্ণয় করলা, ক্যালসিয়াম নির্ণয় করলে কি করবা, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম 20 দুগুণা 40, তাহলে উপরে হবে 40, নিচে কত হবে 40 প্লাস এখানে কি হবে, অক্সিজেন কত 16 প্লাস ক্লোরিন কত 35.5 না, তাহলে 35.5 যদি দাও তাহলে 71 আসে, দুইটা না কত আসে 35.5 ইন্টু 2 71, 71 ইন্টু 100 যদি দাও তাহলে কত আসে, দেবো এখানে তুমি লিখে ফেলো কত আসে, যদি ক্যালকুলেশন করো দেখবা কত আসে, যে 40 না, তাহলে 40 যোগ 16 যোগ 71 কত আসে 127 না, 40 ডিভাইড বাই 127 ইন্টু 100, 31.5 কত আসে ভাইয়া 31.51%। এটা হচ্ছে ক্যালসিয়াম। আমি যদি অক্সিজেন নির্ণয় করতে চাই তাহলে কি হবে, অক্সিজেন হচ্ছে কত 16, তাহলে এখানে হবে 40 যোগ কত 16 প্লাস 71 ইন্টু 100, তাহলে কত আসে দেখো, জাস্ট কত দিবা 127 না, 16 ডিভাইডেড বাই 127 কত আসে ইন্টু 100 কত আসে, অক্সিজেন কত আসে, অক্সিজেন আসবে ভাইয়া কত 12 পয়েন্ট নি দেখি, 40 যোগ কত 16 যোগ 71 71 127 না, তাহলে 16 ডিভাইড বাই 127 ইন্টু 100, 12.59, 12 পয়েন্ট কত ভাইয়া 12.59%। তা এখন যদি তুমি মানে ক্লোরিনটা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে কি হবে ভাইয়া, জাস্ট এই দুইটারে যোগ করে ওইটা 100 থেকে এইটারে দুইটারে যোগ করে বিয়োগ করে দিলেই কিন্তু পাবা ক্লোরিনের পার্সেন্ট কত হবে, জাস্ট আমি 100 মাইনাস, কারণ 100%ই তো থাকবে, তিনটা মিলেই তো 100%, তাই না, 100 মাইনাস
31.51 প্লাস 12.59। দেখো তো। আর যদি চাও তুমি ওই ঐকিক নিয়মই করতে পারো, আগেরটার মতো করতে পারো। সেটা কত, 31.51 যোগ 12.59 কত আছে, 44.1 100 55.9। তাহলে এটা কত আসবে, 55.9%। এটা হচ্ছে আমাদের ক্লোরিন। সো দেখো আমরা কিভাবে বের করলাম, খুব সহজে 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 কিন্তু বের করে ফেলতে পারছি। আজকের ক্লাস কেমন হয়েছে ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের ক্লাসে আমরা দেখছি হচ্ছে মৌলের যৌগে মৌলের শতকরা সংযুক্তি, একেবারে পানি পানি করে ফেলছি না? এটা কি আর কঠিন কিছু মনে হচ্ছে? হ্যাঁ, দেখো ভাইয়া কতটা তোমাকে বুঝাইছি, তারপরেও যদি বুঝো না অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই জিনিসটা মানে বুঝতেছি না, এবং কোন কোন টপিকের উপর তুমি ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এখনো দেই নাই, বাট ফিজিক্স কেমিস্ট্রি দিতেছি। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এসএসসি 26 যারা আছে এবং 27 হোয়াটএভার তোমরা জানাবে। এসএসসি 27-এর জন্য এক ক্লাসের মাধ্যমে যাতে পুরো অধ্যায়গুলো তুমি কভার করে ফেলতে পারো ওইরকম ক্লাস নিয়ে আসবো। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবে এবং দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।